প্রিয় দর্শক, হার্নিয়া রোগটির সাথে আমরা কিন্তু প্রায় সবাই পরিচিত এবং বর্তমান বাংলাদেশে আমরা যদি দেখি যে অনেকেই কিন্তু হার্নিয়াতে ভুগছেন, অনেক পরিবারেও কিন্তু হার্নিয়া রোগীও রয়েছেন। দর্শক, হার্নিয়া নিয়ে আজকে আমরা তুলে আনার চেষ্টা করব আপনাদের মনের কিছু প্রশ্ন, যে হার্নিয়া হলে কি অপারেশন ছাড়া চিকিৎসা সম্ভব কিনা, বা যদি অপারেশনই লাগে সেক্ষেত্রে এমন কি কোনো অত্যাধুনিক অপারেশন রয়েছে কিনা যেটা খুব সহজে করা যায়, এবং এই অপারেশনের সুবিধাগুলো কী কী, আপনারা কিভাবে স্বাভাবিক লাইফে ফিরবেন এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর এজি প্লাবন। আমার সাথে আছেন দর্শক যিনি এই হার্নিয়া রোগটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাথে আছেন এন্ডো ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জন ডাক্তার শোভন সাইদ, সিনিয়র কনসালটেন্ট সার্জারি বিভাগ এবং বিভাগীয় প্রধান, সরকারি কর্মচারী হাসপাতাল। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। আয়োজকদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বৈশাখী টিভির দর্শকদের শুভেচ্ছা। স্যার, হার্নিয়া নিয়ে আসলে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা তুলে আনার কিছু চেষ্টা করব। তো হার্নিয়া নিয়ে সাধারণ মানুষের কিন্তু একটা খুব কমন প্রশ্ন, যে হার্নিয়া হলে কি স্যার অপারেশন প্রয়োজন হয়? দুর্ভাগ্যজনক হলেও এটা একটা ফ্যাক্ট যে আসলে অপারেশনই হার্নিয়ার একমাত্র চিকিৎসা। আচ্ছা। অপারেশন ছাড়া অন্য কোনোভাবে হার্নিয়ার চিকিৎসা করা সম্ভব হয় না। পুরনো পদ্ধতিতে বেল্ট ব্যবহার করা হতো বা ট্রাস, কিন্তু দেখা যায় যে ট্রাস ব্যবহার করলেও কোনো উপকার হয় না, হার্নিয়া দিনে দিনে বড় হতেই থাকে। তো যখন একটি হার্নিয়া বড় হয়ে যায় তখন এর চিকিৎসা পদ্ধতিটা আসলে জটিল হয়ে যায় দুই পক্ষের জন্যই। তো এর জন্যই চিকিৎসাই হচ্ছে অপারেশন। আমি আমার রোগীদেরকে একটি সাধারণ উদাহরণ দিয়ে বলি, যেমন একটি নৌকা, এটার তলাটা যদি কোনো কারণে ফুটা হয়ে যায় তাহলে তার ভিতরে পানি ঢুকতেই থাকবে। যতদিন পর্যন্ত না আমি এই ফুটোটা মেরামত করব বা রিপেয়ার করব ততদিন পর্যন্ত এটা সমাধান হবে না। হার্নিয়া ব্যাপারটাও তাই, আমাদের মাংসপেশিতে ফুটো হয়ে গেলে এই হার্নিয়া রোগটা তৈরি হয়, মানে হচ্ছে পেটের ভিতরে নাড়িভুঁড়িটা এই ফুটো দিয়ে বাইরে বের হয়ে আসে। আমাদের চিকিৎসাটাই হচ্ছে এই ফুটোটা বা দুর্বল জায়গাটা মেরামত করতে হবে। আমরা এটা সুতো দিয়ে, সুচার ম্যাটেরিয়াল দিয়ে এটাকে সেলাই করি এবং এখানে একটা মেশ প্লেস করি, যেই কারণে কোনো ধরনের ওষুধ, মেডিসিন, বেল্ট কোনোটাই হার্নিয়ার চিকিৎসার অংশ নয়। স্যার, আমরা খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছি। স্যার, একটু আসতে চাই যে হার্নিয়া তো যখন আমরা চিন্তা করি যে আমরা যদি 20-30 বছর বা 50 বছর পূর্বে তো হার্নিয়ার অপারেশন হতো, তখন আসলে কী ধরনের চিকিৎসা আপনারা করতেন, বর্তমানে কী ধরনের চিকিৎসা করছেন, পুরো বিষয়টি আপনার কাছে বিস্তারিত শুনবো। হ্যাঁ, হার্নিয়ার অপারেশন আমরা সাধারণত দুই পদ্ধতিতে করি। যেটি আপনি বললেন যে পুরাতন বা আমরা সচরাচর করে আসছি, এটা বলি ওপেন মেথড বা পেট কেটে, এবং বর্তমানে আধুনিক পদ্ধতি হচ্ছে এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারি বা হচ্ছে পেট না কেটে ফুটা করে মেশিনের মাধ্যমে। এই মেশিনকে বলা হয় ল্যাপারোস্কোপিক মেশিন, যার মাধ্যমে আমরা ছোট ছোট 3টি বা 4টি ফুটো করি পেটে। এই ফুটো করে আমরা একটি ফুটো দিয়ে ক্যামেরা ঢুকাই, তার মাধ্যমে আমরা পেটের ভিতরের অর্গানগুলো কোনটা কোথায় আছে, হার্নিয়ার অবস্থানটা কি সেটা দেখি, এবং আরও 2টি বা 3টি ছিদ্র দিয়ে ফোর্সেপ ঢুকিয়ে থাকি। ওই ফোর্সেপগুলোর মাথায় আমাদের ছোট ছোট যন্ত্র থাকে, যেগুলো দিয়ে আমরা ওই হার্নিয়াটা রিপেয়ার করি এবং সর্বশেষ ওখানে হচ্ছে মেশ প্লেস করি। স্যার, একটু মেশটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে অনেকে আমরা শুনি যে মেশ রিপেয়ার বলে থাকেন আপনারা, আসলে এইটি বিষয়টা কি? রাইট, আমি একটু আগেই যেটা বললাম যে হার্নিয়া শরীরের মাংসপেশির কোনো একটি দুর্বল স্থান বা ফুটো হয়ে ওখান থেকে নাড়িভুঁড়িটা বের হয়ে আসাটাই হার্নিয়া। আমাদের চিকিৎসার বা অপারেশনের প্রথম কাজ হচ্ছে এই যে ফুটোটা মাংসপেশির, এটাকে আগে বন্ধ করা। আচ্ছা। কিন্তু দেখা যায় যে এই বন্ধ করার পরেও অনেকের আবার হার্নিয়া হয়। কেন? কারণ যেহেতু মাংসপেশিটা দুর্বল, এই মাংসপেশির দুর্বলতার কারণেই ওই সেলাইটা সবসময় টিকে যায় না, অনেক সময় দুর্বল হয়ে আবারও হার্নিয়া হয়। এই মাংসপেশি সবল করার জন্যই বা মাংসপেশিকে স্ট্রেনদেন করার জন্যই একটি টেকনিক ইউজ করা হয়, সেটি হচ্ছে মেশ। মেশটা কিছুই না, একদম সহজ বাংলায় বলতে গেলে একটি জালি বা নেটের মতো। এটি পলিপ্রোপাইলিন দিয়ে তৈরি, মেডিকেল গ্রেড এবং হিউম্যান বডিতে ব্যবহারের উপযোগী একটি নেট, যেটা আমরা হচ্ছে যেই জায়গাতে আমরা দুর্বল জায়গাতে সেলাই দিলাম
ওই জায়গাতে আমরা প্লেস করে আসি। মেশের কাজটা হচ্ছে ওই স্থানীয় যে মাংসপেশি, এই মাংসপেশিগুলোকে শক্তিশালী করবে। মেশের ভিতরে নতুন মাংসপেশি তৈরি হতে থাকবে এবং এটা আজীবন রোগীর শরীরে থেকে যাবে। রোগীরা এই প্রশ্নটা আমাদের করেন যে এটি থেকে গেলে কোনো সমস্যা হয় কি না। আচ্ছা, না, এটা সমস্যা হয় না। কারণ হচ্ছে এটি মেডিকেল গ্রেড হিসেবেই তৈরি করা এবং হচ্ছে মানুষের শরীরে থেকে ওই জায়গাটা শক্তিশালী করবে, এটাই এটির কাজ। আমরা যদি অনেকে বলে যে এটা তো অনেক সময় বের করে দিলে হয় কি না, কিন্তু বের করে দিলে তার মাংসপেশিটা আবারও দুর্বল হয়ে যাবে। সো এটা যতদিন পর্যন্ত তার শরীরে থাকবে আশা করা যায় তার হার্নিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। স্যার বিষয়টি কি এরকম যে অনেক ক্ষেত্রে আমরা টায়ারের টিউব লিক হওয়ার পর একটা ছোট আমরা একটা কিছু লাগিয়ে দিই ওই অংশটুকুতে যাতে ওটাকে আর লিক না হয়? একদমই তাই, এটা একদমই ফিজিক্স। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে পেশেন্টদের কোনো পরবর্তীতে কোনো সমস্যা হচ্ছে না। স্যার একটু আসতে চাই যে এন্ডোল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি যেটা আপনি স্যার বলছেন, এটার আসলে সুবিধা কী কী? যেটা আগে ওপেন করা হতো এখন এটা করা হচ্ছে, কারণটা কি? রাইট, এন্ডোল্যাপারোস্কোপির কয়েকটি সুবিধা আছে। একটি সুবিধা হচ্ছে যে এর মাধ্যমে বড় করে পেট কাটতে হয় না। সাধারণত বড় করে যদি পেট কাটা হয় তাহলে রোগীর ব্যথা বেশি হয়, আচ্ছা, হাসপাতালের স্টেটা বেড়ে যায়, হাসপাতালে বেশি দিন থাকতে হয় এবং রোগীর আরোগ্য লাভে দেরি হয়। ল্যাপারোস্কোপিক সার্জারি করলে এই তিনটি সুবিধাই পাওয়া যায়। তার পেটটি বড় করে কাটতে হয় না, তার মানে রোগীর ব্যথাও কম হয়। আচ্ছা। ছোট ছোট 3টি ছিদ্রের মাধ্যমে অপারেশন, রোগীকে সাধারণত 1 দিন বা 2 দিন পরেই বাড়িতে পাঠানো যায় এবং রোগী খুব দ্রুতই তার স্বাভাবিক জীবনে বা কাজে ফেরত যেতে পারেন। আরেকটি সুবিধা হচ্ছে এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি করলে আমরা ক্যামেরার মাধ্যমে পেটের ভিতর পুরোটা দেখতে পারি। এই জন্য তার ওই একটি হার্নিয়া ছাড়াও আরও হার্নিয়া আছে কি না ডানে বামে, যেমন পুরুষদের যদি ইঙ্গুইনাল হার্নিয়া এক পাশে থাকে তার অপর পাশেও ইঙ্গুইনাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যেটা ওপেন সার্জারি করলে আমরা অপর পাশটা দেখতে পারবো না। কিন্তু ল্যাপারোস্কোপি করলে আমরা পেটের ভিতরে গিয়ে ওই পাশে কোনো হার্নিয়া আছে কিনা, আমরা অন্য কোনো রোগ আছে কিনা সেটাও ডায়াগনোসিস করতে পারি। এবং 2 নাম্বার, আমরা একটি বড় মেশ এখানে প্লেস করতে পারি, কারণ এখানে আমরা বড় জায়গা পাই। বড় জায়গায় ডিসেকশন করে একটি বড় মেশ প্লেস করতে পারি। তাতে যেটা হয় যে হার্নিয়ার রিকারেন্সটা কম হয়। আমরা ইঙ্গুইনাল হার্নিয়ার যদি উদাহরণ হিসেবে বলি, সাধারণত এখানে আমরা 7x15 সেন্টিমিটার মেশ প্লেস করি, 7x15। আর ল্যাপারোস্কোপি করলে আমরা 12x15, মানে এর চেয়ে ওপেনের চেয়ে আমরা বড় মেশ প্লেস করতে পারি, যে ক্ষেত্রে বেশ বড় জায়গা জুড়ে তার মাসলটা স্ট্রেংথেনিং হয় এবং রিকারেন্স রেটও কম হয়। স্যার একটু আসতে চাই যে আমাদের ভিতরে একটা প্রবণতা থেকে যায় যে কোনো রোগের ক্ষেত্রে যে আমরা চিকিৎসা নিতে ডিলে করি বা নিতে চায় না, অনাগ্রহ থাকে, অপারেশন করাতে ভয় পায় বা করাতে চায় না। হার্নিয়া রোগীদের ক্ষেত্রে যদি এরকম রোগীরা চিন্তা করেন বা ডিলে করেন, কী কী প্রবলেম হতে পারে? হার্নিয়া যদি কোনো রোগী দীর্ঘদিন ফেলে রাখেন তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে এটি বড় হতে থাকবে। যদি একটি হার্নিয়া ছোট অবস্থায় অপারেশন করাটা যত সহজ হয়, বড় হয়ে গেলে এটি অপারেশন করা 2 পক্ষের জন্য জটিল হয়। তার মানে সার্জনের জন্য এটা কষ্টকর, একটি বড় হার্নিয়া ডিল করা। এটি রোগীর জন্যও কষ্টকর, কারণ দেখা যায় তার আরোগ্য লাভে বা দেরি হয়ে যায়, তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়, বড় করে পেট কাটতে হয়, এই সমস্যাগুলো দেখা যায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কখনো কখনো হার্নিয়াটা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, এই কথাটির মানে হচ্ছে যে হার্নিয়া মূলত হচ্ছে পেটের নাড়িভুঁড়িগুলো একটি ফুটা দিয়ে নিচের দিকে নেমে আসে বা বের হয়ে আসে, আবার রোগী শুয়ে পড়লে ভিতরে ঢুকে যায়। কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে হয়তো রোগীর হার্নিয়াটা বড় হয়ে গিয়েছে, বাইরে বের হয়ে এসেছে ঠিকই, কিন্তু আর ভিতরে যাচ্ছে না। এটাকেই বলা হয় অবস্ট্রাকশন। তখন যেটা হয়, রোগীর প্রচণ্ড ব্যথা হতে পারে, বমি হতে পারে, রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কখনো কখনো অবস্ট্রাকশনটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায়, তার মানে ওই নাড়িভুঁড়িতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন সিচুয়েশনটা আরও জটিল হয়। এবং কেউ যদি হার্নিয়া ফেলে রাখেন তাহলে সেই সময় যদি উনি দেখা যায় কোনো কারণে বিদেশ সফরে আছেন বা অফিসিয়াল কাজে ব্যস্ত আছেন, তখন এই পরিস্থিতিগুলো আরও জটিল হয়। এই জন্য আমরা রোগীদের এই পরামর্শই দিই যে আপনার যদি হার্নিয়া থেকে থাকে তাহলে দেরি না করে আপনি ভালো সার্জনের হাতে, ভালো সেন্টারে আপনার সুবিধা মতো সময়ে হার্নিয়াটা অপারেশন করে নেবেন। হ্যাঁ স্যার, আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে দর্শক আসলে যারা হার্নিয়া রোগে ভুগছেন, অপারেশন কিন্তু খুবই সহজ এবং আমরা এটাকে রিপেয়ার বলতে পারি। দর্শক, হার্নিয়া নিয়ে দেরি না করি, সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ যদি আমরা নিতে পারি দর্শক, যে কোনো রোগ থেকে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। দর্শক, সুস্থ থাকার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের উপরেই ডিপেন্ড করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।